হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 4 এর লেসন 5 নিয়ে আলোচনা করব। পেজ নং 36। এখানে যে প্যাসেজ রয়েছে সেটা সলভ করব এবং কিছু কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমরা সমাধান করে ফেলবো। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবা এবং যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে হয়। সো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। লেসন 5, ফিক্সড প্রাইস শপ মানে এক দামের দোকান। এ নাম্বার বলছে লুক এট দ্য শপ অ্যান্ড আনসার দ্য দিস কোয়েশ্চেন। এই শপের দিকে তাকাও এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এক নম্বর প্রশ্ন বলছে হোয়াট কাইন্ড অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ। তুমি এই শপের মধ্যে কি দেখতে পাচ্ছ। দুই নম্বর হচ্ছে হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং, ছাত্রছাত্রীগুলো কি করতেছে এখানে। তিন নম্বর হচ্ছে হু ইজ দ্য শপকিপার, এখানে শপকিপার কে। তারপর আমরা এই নাম্বার প্রশ্নগুলোর আনসার দেখে নিই ডিরেক্ট। হোয়াট কাইন্ড অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ। আই ফাইন্ড স্টেশনারি আইটেমস লাইক, মানে আমি এখানে বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেমস দেখতেছি, যেমন পেন, হচ্ছে কলম, পেন্সিল, ইরেজার মানে রাবার, নোটবুকস, তারপর হচ্ছে কালার পেপার্স, রঙিন পেপার এক্সেট্রা। বিসাইড তাছাড়াও আই ফাইন্ড কমস, ব্যাঙ্গলস, তারপর হচ্ছে যে হেয়ার ব্যান্ডস এক্সেট্রা, মানে বিভিন্ন স্টেশনারি আইটেমস সকল প্রকার আর কি। এখানে লেখা আছে চিরুনি, তারপর চুড়ি, চুলের ব্যান্ড ইত্যাদি। আরো কি আছে, আই অলসো ফাইন্ড, আমি আরো খুঁজে পেয়েছিলাম বিস্কুটস, বন, তারপর বোতল এক্সেট্রা, মানে এই যে তোমার বিস্কুট, তারপর খনিজ পানির বোতল, ময়দা ইত্যাদি তুমি স্টেশনের মধ্যে দেখতে পাচ্ছ। এত এত বড় করে উত্তর দেওয়া লাগবে না, তুমি জাস্ট এতটুকু থেকে শুরু করে এক্সেট্রা পর্যন্ত দিলে হবে, ঠিক আছে। এরপরে দুই নাম্বার বলছে হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং, ছাত্রছাত্রী কি করতেছে। দে আর লুকিং ফর দ্য থিংস দে নিড, তারা তাদের দরকারি প্রয়োজনীয় জিনিস খুঁজতেছে। থিংস অর্থ জিনিস, লুকিং মানে দেখতেছে। তিন নম্বর প্রশ্ন বলছে হু ইজ দ্য শপকিপার, এখানে শপকিপার কি। আমরা তো এখানে কোনো শপকিপার দেখতে পাচ্ছি না, তিনজন স্টুডেন্ট। তো আমরা বলবো যে দেয়ার ইজ নো শপকিপার, এখানে কোনো শপকিপার নেই হিয়ার, অ্যাজ ইট ইজ এ মোরালিটি শপ, এটা হচ্ছে নৈতিকতার দোকান। মোরালিটি শপ মানে আমি পরবর্তীতে প্যাসেজ পড়ার সময় বলবো তোমাদেরকে। তো আমরা দেখে নিয়ে পরে প্যাসেজ চলে আসতে। বি নাম্বার বলছে যে রিড দ্য টেক্সট, মানে টেক্সটটি পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবং পরবর্তীতে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা আগে টেক্সটটা পড়ি। মিসেস শাহানাহুদা, ওই শাহানাহুদার কথা মনে আছে, আমরা কিন্তু আগে পড়ছিলাম শাহানাহুদার লেসন কততে, 3-তে নাকি 2-তে পড়ছিলাম। ইজ টকিং টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ, মানে মিসেস শাহানাহুদা স্টুডেন্টদের সাথে কথা বলতেছে একটি নতুন শপ নিয়ে। শাহানা বলতেছে ইউ ক্যান You can buy any stationery items here like pens, pencils, notebooks, color paper, in fact, everything you need for writing and drawing. মানে তুমি চাইলে স্টেশনারি আইটেমের দোকান থেকে সব কিছু কিনতে পারো, যেমন কলম, পেন্সিল, নোটবুক, কালার পেপার, ইনফ্যাক্ট এমনকি এভরিথিং, মানে সব কিছু যেটা তোমার দরকার হয় লেখার জন্য এবং আঁকার জন্য। ইউ ক্যান অলসো বাই, তুমি চাইলে আরো কিনতে পারো সাম ফুড আইটেমস, মানে কিছু খাবার আইটেম লাইক বিস্কুট, বনস, ব্যানানাস, বোটলস অ্যান্ড মিনারেল ওয়াটার অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস। এবং বিস্কুট মানে কলা, বন এগুলা, বোতল, মিনারেল ওয়াটার, খনিজ পানি, এই সবগুলো খনিজ পানি সহ সবকিছু তুমি, এবং প্রয়োজনীয় মানে প্রয়োজনীয় জিনিস তুমি চাইলে সব থেকে কিনতে পারো, মোরালিটির সব থেকে। ইউ ক্যান অলসো বাই, তুমি চাইলে আরো কিনতে পারো স্কুল ইউনিফর্ম, তোমার স্কুলের ইউনিফর্ম, অ্যান্ড আদার ক্লথস মানে তোমার অন্যান্য জামা কাপড়। দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস, মানে এটার অনেকগুলো সুবিধা রয়েছে। অফ দিস শপ, এই শপের, মানে এই শপের অনেকগুলো সুবিধা রয়েছে। ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেইন, তোমার দর কষাকষির প্রয়োজন নেই। অর হ্যাজেল, মানে দর কষাকষি, বার্গেন আর হ্যাজেল একই কথা। উইথ দ্য শপকিপারের সাথে, মানে দোকানদারের সাথে তোমার কোনো দর কষাকষির প্রয়োজন নেই। ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং, মানে কোনো কিছু দাম নিয়ে তোমার সাথে দোকানদারের সাথে তোমার দর কষাকষি করা লাগবে না। মানে হচ্ছে এক কথা হচ্ছে এক দামের দোকান। আমরা কিন্তু এরকম এক দামের দোকানে যাই, ওখানে বলে দেয় যে এটা এক দামের দোকান, এখানে কোনো দামাদামি করবেন না, ঠিক আছে। হৃদয় প্রশ্ন করতেছে, হৃদয় মানে একজন ছাত্র ম্যামকে প্রশ্ন করতেছে হোয়াট ইজ বার্গেইন অর হ্যাজেল টিচার, মানে দর কষাকষি বলতে কি বোঝাচ্ছেন, মানে কি এটা। শাহানা ম্যাম উত্তর বলতেছে সাপোজ ধরো ইউ ওয়ান্ট টু বাই শার্ট অর ড্রেস ইন এ শপ ইন দ্য মার্কেট। ধরো তুমি একটা ড্রেস কিনতে গেলা বা শার্ট কিনতে গেলা মার্কেট থেকে। ইউ আস্ক, তুমি জিজ্ঞেস করলা হাউ মাচ ইজ দিস, এটার প্রাইস কত। দ্য শপকিপার মানে যে দোকানদার সেস বললো 300 টাকা, 300 টাকা। বাট কিন্তু ইন মেনি কেসেস দিস প্রাইস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস। বাট কিছু ক্ষেত্রে এই প্রাইসটা অনেক বেশি বলে তারা, মানে যদি প্রাইস হয় 300 টাকা, ওরা আমাদেরকে বলে 900 টাকা বা 1000 টাকা। সো তখন মানে তাই ইউ অফার 200 টাকা অর ইভেন লেস। যদি তারা 300 টাকা বলে তখন তুমি বলবা 200 টাকা অথবা তার থেকে কম, কারণ ওরা তো ওদের দাম বললো, আমরা তো আমি কমাইতে হবে আমারটা। দা শপকিপার সেজ নো, আই কান্ট সেল ইট ফর 200 টাকা।
সব দোকানদার উত্তরে বললো না আমি এটি 200 টাকা দিতে পারবো না। দেন তারপর ইউ অফার টু 25 টাকা অ্যান্ড হি মে স্টিল সে নো আই উইল বি নো ইট উইল বি লস ফর মি। মানে কি তুমি যদি বলো 225 টাকা, তখনও সে হয়তো বলতে পারে যে না এটা আমার জন্য লস হয়ে যাবে, আমি দিতে পারবো না। দিস প্রসেস, এই প্রক্রিয়া অফ আস্কিং মানে জিজ্ঞেস করার ফর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল্ড বার্গেনিং অ্যান্ড হ্যাজেলিং। এবার বুঝো, হৃদয় কিন্তু ম্যামকে জিজ্ঞেস করতে মানে দর কষাকষি মানে কি, ম্যাম সুন্দর করে বুঝাই দিল যে কোনো কিছু একটা দাম বললে দামটা কমানোর জন্য আমরা যে চেষ্টা করি ওইটাকে মূলত বলা হয় দর কষাকষি কিংবা দামাদামি বলি আমরা, ঠিক আছে না? এটা বুঝাই দিল। ইট গোজ অন আনটিল ইউ বোথ বায়ার অ্যান্ড সেলার, মানে কি দোকানদার এবং ক্রেতা এবং বিক্রেতা দুইজনে যখন একটা প্রাইজে গিয়ে ঠিক হবে, এগ্রি করবে। তো ওনারা বললো 600 টাকা, আমি বললাম ভাই 300 টাকা দিব, তারপর ওনারা বললাম পারবো না, তা আমি বললাম যে ঠিক আছে ভাই 400 টাকা দিব, ওনারা বলছে ঠিক আছে 400 টাকা দিন। তো দুইজনের কথা যখন সমান হয়ে যায় তখন কি আমরা জিনিসটা কিনি, তাই না? তো এগ্রি অন এ প্রাইস, যখন মানে একসাথে একমত দিব তখন কি আমরা জিনিসটা কেনা হয় আর কি। সেই 250 টাকা ইন দ্য কেস, মানে এই ক্ষেত্রে তুমি যখন 225 টাকা বলছো, সে দোকানদার যখন দিচ্ছে না তুমি তখন কত বলবা? 250 টাকা বলবা। দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ, এই প্রাইসটা দোকানদারও মেনে নিবে, তুমিও মেনে নিবে, ঠিক আছে? সাজে উত্তর বলতেছে যে ইফ দেয়ার ইজ নো বার্গেনিং, ম্যাম যদি যদি কোনো এরকম দর কষাকষি না থাকে, হাউ আর উই গোয়িং টু বাই থিংস, যদি কোনো বার্গেনিং না থাকে আমরা জিনিসপাতি কিভাবে কিনবো? এটা একটা প্রশ্ন আছে না, যে দর কষাকষি নাই কোনো দোকানে, তো আমরা জিনিসপাতি কিভাবে কিনবো? কারণ ম্যাম তো একটু আগে বলছে এটা কিছু ফিক্সড প্রাইস সব থাকে যেখানে দর কষাকষি করা যায় না। সানা ম্যাম উত্তরে বলছে ইউ ডোন্ট নিড টু বার্গেইন, তোমার দর কষাকষির প্রয়োজন নেই। ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ, ভালো করে বুঝো, মানে যেগুলো ফিক্সড প্রাইসের দোকান, একদমের দোকান, ওখানে গিয়ে দরদাম করার প্রয়োজন নাই, ওখানে ওরা একদম বলে দিবে। একটা শার্ট কিনতে গেছো তুমি, বলে দিবে 600 টাকা, 600 টাকা মানে 600 টাকা, এক টাকাও কম হবে না। 600 টাকা দিয়ে নিলে নিবা, না নিলে বেরো যেতে হবে, এটাকে বলো একদমের দোকান। সো ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ, ঠিক আছে? সাজে উত্তর প্রশ্ন করছে, ম্যাম উত্তর দিছে। এবার চলে আসি কোশ্চেনে। আমরা হচ্ছে লেসন 6 মোরালিটি স্বপ্নে কিন্তু পরবর্তীতে পড়বো আবার, ঠিক আছে? আমরা কোশ্চেনগুলো আনসারগুলো সলভ করে দিই। ডু ইউ গো শপিং, তুমি কি শপিং এ যাও? হোয়ার ইজ দ্য শপ, শপটা কোথায়? তো আমরা আনসারগুলো দেখে নিই কোশ্চেনের আনসারগুলো। হ্যাঁ, তো এখানে আনসারগুলো দেওয়া আছে। ডু ইউ গো শপিং, হোয়ার ইজ দ্য শপ, তুমি কি কেনাকাটা করতে যাও, দোকানটি কোথায়? আই গো ফর শপিং, হ্যাঁ আমি শপিং এ যাই। ইট ইজ নিউ মার্কেট ইন ঢাকা, এটা নিউ মার্কেটের ঢাকার নিউ মার্কেটে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই, তুমি সাধারণত কি কিনো? আনসার হবে আই ইউজুয়ালি বাই হ্যান্ডকারচিপ, টাওয়েল, টি শার্টস, টুথব্রাশ, টুথপেস্ট, তারপর এক্সেট্রা দিয়ে দিবে, এত কিছু লেখা লাগবে না। 3 নম্বর হচ্ছে ডু ইউ বার্গেন, তুমি কি দর কষাকষি করো বা দামাদামি করো? হোয়াট ডু ইউ ডু দ্যাট, মানে তুমি এটা কেন করো মূলত? উত্তর হচ্ছে ইয়েস আই বার্গেন, হ্যাঁ আমি দামাদামি করি। আই ডু দ্যাট, কারণ আমি এটা করি অ্যাজ দ্য প্রাইস অফ এনি প্রোডাক্ট ইজ আস্কড ফর মোর দ্যান দ্য রিয়েল প্রাইস, কারণ দামাদামি করি কারণ আমাদের যে রিয়েল প্রাইস থাকে, যে রিয়েল প্রাইস থেকে ওনারা অনেক বেশি বলে। দাম যদি হয় 500 টাকা, ওনারা বলে 1200 টাকা, দ্যাটস ওয়াই আমরা দামাদামি করি। 4 নম্বর প্রশ্ন বলছে ডু ইউ নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ, তুমি কি জানো এক দামের দোকান কি? হোয়ার ইজ ইট, এটা কোথায় এমনিতে? হোয়াট ডাজ ইট সেল, মানে এটা কোথায় এবং এখানে কি কি বিক্রি করা হয়? উত্তর হচ্ছে যে ইয়েস আই নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ, হ্যাঁ আমি মানে ফিক্সড প্রাইস একটা জানি, ফিক্সড প্রাইস এক দামের দোকান সম্পর্কে জানি। দেয়ার ইজ নো স্কোপ অফ বার্গেনিং অর হ্যাজেলিং ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং ইন এ ফিক্সড প্রাইস শপ, সেখানে কোনো দর কষাকষির স্কোপ থাকে না, কোনো সুযোগ থাকে না, প্রত্যেকটা প্রোডাক্টের দাম হচ্ছে ফিক্সড প্রাইস, একদম। দেয়ার ইজ নো শপকিপার হেয়ার, ওখানে কোনো শপকিপার থাকে না, মানে দোকানদার থাকে না। দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিংস ইজ রাইটেন অন এ স্মল পিসেস অফ পেপার, প্রত্যেকটা জিনিসের দাম সেখানে একটা কাগজে লেখা থাকে, ছোট্ট একটা পেপারে সিল মারা থাকে। তুমি দেখবা যে এক দামের দোকানে শার্ট কিনতে গেলে শার্টটা দামাদামি করা যায় না, তুমি জাস্ট ওখানে একটা সিল লেখা থাকে, একটা লেবেল থাকে, লেবেলে লেখা থাকে দাম কত, 1200 টাকা 1400 টাকা এভাবে লেখা থাকে, তাই না? সো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এরকম যে সিল মারা থাকে একটা। দিস প্রাইস, এই প্রাইস ট্যাগ ও প্রাইস ট্যাগ যেটা বললাম, দিস প্রাইস ট্যাগ ইজ অ্যাটাচড টু দ্য আইটেম অর আইটেমস, এটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বা আইটেমের সাথে লাগানো থাকে, ঠিক আছে? ওয়ান ক্যান পিক অ্যান আইটেম ওয়ান লাইকস অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কেপ্ট দেয়ার, মানে যে কেউ পছন্দের জিনিস সংগ্রহ করতে পারে এবং সেখানে সংরক্ষিত বক্সে অর্থ রাখতে পারে। মানে হচ্ছে যে তোমরা খেয়াল করবা স্বপ্ন নামে একটা কিন্তু শপ আছে, গ্রোসারি শপ, তোমরা অনেকেই চিনো। তো সেখানে গেলে কি করতে হয়, তোমরা যেটা পছন্দ হবে এটা ঝুড়িতে রাখবা, ঝুড়িতে নেওয়ার পর সবগুলা প্রোডাক্ট যখন নিবা সামনে ক্যাশ কাউন্টারে এসে তখন তোমাদের পে করতে হয় প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দেখিয়ে, তাই না? এই সিস্টেমটা অনেকে জানো, আবার অনেকে জানো না।
সো আমাদের প্রশ্ন মনে হয় 4টা ছিল, এই 4টা প্রশ্ন ছিল, 4টা প্রশ্ন আনসার দিয়ে দিয়েছি আমরা। পরবর্তীতে আমরা লেসন 6 নিয়ে আলোচনা করব এবং প্যাসেজ সহ সলভ করবো, ভোকাবুলারি থাকবে, সেই সাথে থাকবে তোমাদের যে কোশ্চেন আনসার আছে ওগুলা। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।